এসএসসি 26-এর শিক্ষার্থীরা, তো তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা 10ই মে শুরু হচ্ছে। তো সময় আছে মাত্র 2 দিন। তো কিভাবে এই 2 দিনে স্মার্টলি পড়ালেখা করে তোমরা 90+ মার্ক উঠাবো সেই সম্পর্কে আজকে একটা গাইডলাইন ভিডিও হচ্ছে। তো আমার পরীক্ষার সময় আমি নিজে পদার্থবিজ্ঞানেতে 91 পেয়েছিলাম এবং গণিতে পেয়েছিলাম 92। তো মোটামুটি তোমাদের একটা ভালোই ধারণা দিতে পারবো। তো চলো 2 দিনে কিভাবে পড়লে আমরা একটা 90+ মার্ক নিয়ে আসতে পারবো। তো যেহেতু তোমরা এতদিন পড়েছো, 2 দিনে যদি কেউ কিচ্ছু না পড়ে তাহলে কিন্তু সম্ভব না, কারণ কিছু না কিছু সে পড়ছেই। ঠিক আছে, পদার্থবিজ্ঞান সে যদি বিজ্ঞান বিভাগের হয় সে অবশ্যই একবার বই শেষ করেছে। তো চলো এই একবারও যদি বই শেষ করে এখন কি করলে সে খুব দ্রুত মানে 80+ বা 90+ মার্ক তুলতে পারবে। ঠিক আছে, তো চলো এসএসসি 26 তোমাকে ফিজিক্স পরীক্ষা হচ্ছে তোমাদের 10 মে। ঠিক আছে, সময় মাত্র হচ্ছে 2 দিন, সময় মাত্র পাবা 2 দিন। তো এই 2 দিন কত ঘন্টা পড়ালেখা করবে ভাই? আজকে ফোন সব বাদ, ফোন বা সবকিছু বাদ দিয়ে এই 2টা দিন শুধু পড়তে হবে। 2টা দিন কমপক্ষে ফোনের টাইমের ধরো, ফোনের টাইমের ধরো অন্তত পক্ষে 12 ঘন্টা প্লাস করো। 12 আওয়ার প্লাস, 12 আওয়ার প্লাস। যদি 12 আওয়ারের কম পড়ো তাহলে হবে না, চেষ্টা করো 12 আওয়ার প্লাস পড়তে। তো 2 দিনে আমাদের কত? 24 আওয়ার, 24 ঘন্টা, 24 ঘন্টা টাইম পাবো। তো পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো যদি আমরা খুব ভালোভাবে মানে আয়ত্ত করতে পারি, তো তোমাদের দেখিয়ে দেবো কোন চ্যাপ্টারগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, সেইগুলো করলে কিভাবে আমরা দ্রুত শেষ করতে পারবো। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কি করতে হবে। প্রথমত আমাদের একটা জিনিস করতে হবে, ফিজিক্সের প্রিভিয়াস প্রশ্ন যেগুলো আছে, যেগুলো আমি দেখাই দেবো গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো, সেইগুলো প্রিভিয়াস প্রশ্নগুলো করবা। অন্তত পক্ষে 5 থেকে 10 বছরের প্রশ্ন করবা। তোমার যে নোটটা থাকবে এই নোটটা রিভিশন দেবা, এবং তোমার যে একটা সূত্র আছে বা তুমি যে গাইড কিনেছো সেই সূত্রগুলো বারবার রিভিশন দেবে। ঠিক আছে, বারবার পরীক্ষার দেওয়ার যে যাওয়া সকালবেলা একবার সূত্রগুলো রিক্যাপ করে যাও, অনেক সময় সূত্র আমরা ভুলে যাই। ঠিক আছে, এবং এমসিকিউর জন্য ভাই, এমসিকিউর জন্য দেখো, এমসিকিউর জন্য যদি কোনো এমসিকিউ বেজে পড়ো, গুগল আছে, গুগলে দিয়ে তোমরা করো যে শর্ট টেকনিক কি, শর্ট টেকনিকগুলো দিয়ে দেবে। ঠিক আছে, এবং বড় ক্লাস কিন্তু এই সময় করা যাবে না, কারণ অনেক সময় ভাইয়েরা দেখবা যে 5 ঘন্টা বা 10 ঘন্টার সময় দিয়ে দেবে। তোমরা এই সময় যদি এই ক্লাস করো একটা ভাই কঠিন মারা খাবা। তো এখন এইটা করাই যাবে না, এখন এই 5 থেকে নিজে একটা টাইম দিতে হবে, 5 থেকে 10 ঘন্টা নিজে টাইম দাও, দেখো অনেক ভালো কিছু, ভাইয়ের থেকে অনেক ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, যদি প্রয়োজন হয় 1 ঘন্টা হাইস্ট হলে বা 1.5 ঘন্টা এইটা দেখতে পারবা, 2 ঘন্টা, কিন্তু 5-10 ঘন্টায় কিন্তু এখন ক্লাস করতে যেও না। এবারে যে শর্ট টেকনিকগুলো তো বললাম, শর্ট টেকনিক এবার আমি দেখাবো যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেইগুলো। তো তোমাদের অধ্যায় আছে 14টা ভাইয়া। তো এই 14টা অধ্যায়ের মধ্যে কিন্তু সব অধ্যায় ইম্পর্টেন্ট না। তো যে অধ্যায় এখন পড়তে হবে, এই 2 দিনের যে অধ্যায়গুলো পড়তে হবে, যে অধ্যায়গুলোর বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। আমি কিভাবে 90 পেয়েছিলাম, তো যদি বোর্ড প্রশ্ন বারবার সলভ করো, আমি 90+ পেয়েছিলাম, 91 পেয়েছিলাম, সেটা কিভাবে? আমি বারবার বোর্ড প্রশ্নগুলো সলভ করেছিলাম। তুমি যদি বারবার বোর্ড প্রশ্নগুলো সলভ করো এবং সবথেকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো করো তাহলে অবশ্যই সম্ভব। দেখো এখানে সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অধ্যায় আছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। 1 নম্বরে আছে দ্বিতীয় অধ্যায় কি? গতিবিদ্যা, গতিবিদ্যা না গতি। ঠিক আছে, এখানে সরণ, বেগ, ত্বরণ এবং গ্রাফ সম্পর্কিত এই জিনিসটা খুব ভালোভাবে দেখবে। এইবার আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় বল সম্পর্কিত। তো বল সম্পর্কিত আছে নিউটনের সূত্র, ভরবেগের সূত্র এবং যে সংরক্ষণশীলতা এবং ঘর্ষণ বল, এই সূত্রগুলো একটা খাতায় লেখো, প্রয়োজন হলে লেখো, আর ওই প্রশ্নগুলো বারবার যে প্রিভিয়াস আসছে সেইটা দেখো। ঠিক আছে, তো এইবার আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, চতুর্থ অধ্যায়। 3 নম্বরে আছে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এটা লিখলাম না। ঠিক আছে, কাজ ক্ষমতা শক্তি, এখানে যে শক্তির নিত্যতা এবং কর্মদক্ষতা এই সম্পর্কিত আসবে। তো তোমরা সবই জানো, শুধু বোর্ড প্রশ্নগুলো সলভ করো আর সূত্রগুলো বারবার রিক্যাপ করো। ঠিক আছে, তো এইবার আরেকটা আছে 4 নম্বরে, যেটা হচ্ছে চলতরিৎ 11তম অধ্যায়। এটা হচ্ছে চলতরিৎ। ঠিক আছে, তারপর আরেকটা আছে তরঙ্গ 5 নম্বরে, যেটা হচ্ছে সপ্তম অধ্যায়। এটা হচ্ছে তরঙ্গ। এই যে 5টা অধ্যায়ের কথা বলছি ভাই, এই 5টা অধ্যায় দিয়ে প্রায় তোমার যে প্রশ্ন আছে প্রায় 3 থেকে 4টা প্রশ্ন এই 5টা অধ্যায় দিয়ে আসবে, এবং বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় দিয়ে বাকি প্রশ্নগুলো আসবে। কিন্তু সবথেকে এই অধ্যায়গুলো যদি তুমি পড়তে পারো, এবং সাথে যদি একটা সামনে পড়তে পারো, তোমার 80+ মার্ক কেউ ঠেকাতে পারবে না। আর যদি তোমার লক্ষ্যই আছে পাস করা, তাহলে তোমাদের বলে দেবো যেখানে এখানে গতি আছে, বল, তারপর হচ্ছে গতি, বল, কাজ ক্ষমতা শক্তি, এই 3টা অধ্যায় পড়ো যদি চাও সামনে পাই। এই চলতরিৎটা কিন্তু খুব সহজ। তো এইভাবে পড়লে তোমরা খুব সহজেই পারবে। আর যেটা ওই যে লেস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পদার্থের অবস্থা। এখানে আর্কিমিডসের সূত্রটা দেখতে পারো। তারপরে হচ্ছে পদার্থের অবস্থা দেখলাম, এটা হচ্ছে পঞ্চম অধ্যায় আলোর প্রতিফলন, দর্পণ। এইটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু পরে যদি সময় থাকে তাহলে পড়ে যেতে পারো। আগে এইগুলো প্রায়োরিটি 5টা, তারপর সময় থাকলে সময়। ঠিক আছে, এবং কুলম্বের সূত্রটা দেখতে পারো, এটা হচ্ছে স্থির তড়িৎ। তো ধন্যবাদ সবাইকে।